আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ঠিকানাবাসী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। এই সবুজ গম্বুজটা, এটা অনেকের স্বপ্ন, একটু আশা এখানে দেখা, যেটা আমরা ছোটবেলা থেকে আমাদের ক্যালেন্ডারগুলোতে বা বিভিন্ন ফেস্টুনে আমরা দেখেছি। সেই সবুজ গম্বুজের পাশে আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সালামের জন্য আমরা যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঘুমিয়ে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ঘুমিয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই জায়গায় তাদের তিনজনের রওজা মোবারক রয়েছে। তো সেখানে সালাম দিতে যাচ্ছেন হাজার হাজার তাওহীদি জনতা। আমরাও আজকে মদিনায় এসে পৌঁছালাম। আমাদের সাথে আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? চিনতে পারছেন না আমাদের? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আছেন আমাদের কাফেলার আরো অনেকেই। তো চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম পৌঁছে দিই। আমাদের মাধ্যমে আপনারা যারা রয়েছেন ঠিকানা টিভির দর্শক, তাদেরও সালাম পৌঁছে যাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে। আমরা হাঁটছি, আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্ভব হলে আমরা তেমন একটা শেয়ার করতে বলি না, তারপরেও মনে হয় যে এরকম একটা জায়গা যা মানুষের স্বপ্ন, সেই জায়গাটা একটু মানুষের মাঝে ছড়িয়ে দিলে মনে হয় আরো মানুষ দেখে আত্মিক প্রশান্তি পেত। তো চলুন আমরা যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি। হাজারো হাজারো মানুষ, বিভিন্ন দেশের বিভিন্ন রঙের, কিন্তু একই ধর্মের একই জাতিগোষ্ঠীর মানুষ। আমরা সবাই মুসলমান। এবং এখানে আমি যদি কিছু করে দেখাই, এই যে রাসূলের রওজায় যাওয়ার জন্য হাজার মানুষের সিরিয়াল। আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে আপনারা দেখছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন। উনিও এবার দ্বিতীয়বারের মতো এখানে আসলেন। আলহামদুলিল্লাহ। ভাই কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বাদ, দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আমরা আছি মানুষের আশার, ভালোবাসার, চাওয়া পাওয়ার, রসুলের মহাব্বতে, রসুলের রওজায় সালাম দেওয়ার জীবনের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা। আমরা এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওফাতের পরে যারা আমার রওজায় এসে সালাম দিল, তারা যেন জীবিত অবস্থায় আমাকে সালাম দিল। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে রসুল বলেছেন, যারা আমি রসুল আমার রওজায় এসে সালাম দেয়, আমি নবী আমার জন্য তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা এখানে রসুলের রওজায় গিয়ে একটু সালাম দেওয়া, রসুলের মহাব্বতে, ভালোবাসায় তার রওজার পাশে একটু জিয়ারা করা, দোয়া করা রসুলের ওসিলায়। আসলে রসুল তো সরাসরি তার কাছে চাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু রসুলের ওসিলায়, তার মহাব্বতে আমরা আল্লাহর কাছে চাইতে পারি। রসুলের মহাব্বতে, ভালোবাসায় যারা মক্কা মদিনায় হজ এবং উমরা করতে আসেন, তারা মক্কায় হজ এবং উমরার কার্যকরী সম্পাদন করার পরে অবশ্যই রসুলের মহাব্বতে মদিনায় ছুটে আসেন। তাই ধারাবাহিকতায় আমরাও এসেছি। দেখছেন আপনারা হাজার হাজার মানুষ রসুলের রওজার দিকে চলে যাচ্ছেন। আমরা সবাই মিলে রসুলের রওজায় সালাম দেবো ইনশাল্লাহ। আপনারা যুক্ত থাকেন। আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ ভাই কথা বলছেন, আপনারা শুনবেন ইনশাল্লাহ। জি, শুকরান, কৃতজ্ঞতা আমাদের প্রিয় ভাই আব্দুল সালাম যুক্তিবাদী ভাইকে। তো আমরা আমাদের সকল দর্শক যারা আপনারা রাসূলের রওজায় আপনারা সালাম দিতে চান, অবশ্যই আপনাদের পক্ষ থেকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সালাম বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের কাছে পৌঁছে দেন। আমাদের ভাইরা আসছেন কোথা থেকে যেন? হ্যাঁ, এই সৌদি থেকে আর কি। জি, এখানেই থাকেন পরিবার নিয়ে। যাক, মাশাআল্লাহ। তো এখানে যারা থাকে তারাও ভাগ্যবান যে মাঝে মাঝে যখন ছুটি পায় তখন আল্লাহ রাসূলের এই রওজা মুবারকে এখানে দেখতে আসেন এবং এই কবরটায় সালাম দিয়ে যেতে পারেন। আমাদের অনেকের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রত্যাশা পূরণ করুন। হ্যাঁ, নিয়ে আসা হয়। তো সকলের প্রত্যাশা পূরণ করুন। আমরা ভিতরে যখন ঢুকবো তখন আমরা আর কথা বলবো না,
আপনারা অবশ্যই আপনাদের কমেন্টগুলো করবেন, আমরা আপনাদের কমেন্টগুলো দেখব। আমরা প্রায় ভিতরে কাছাকাছি, সবাই দলে দলে লোক ঘুরছে এবং পিছনেও হাজার হাজার, আমি বলবো যে লাখো মানুষের ঢল। দেখেন পঙ্গপালের মতো সবাই আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবেই মদিনা আজীবনকাল কিয়ামত পর্যন্ত এখানে এভাবেই আল্লাহর বান্দারা আসতে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাতেরা আসতে থাকবে। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকবেন। আমরা কথা কম বলবো, কারণ বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে, তারা এটাকে অন্যভাবে বা একটু যদি মানে অস্বস্তিকর বা একটু বোরিং হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা কথা বলবো না, আপনারা দেখবেন, যতটুকু প্রয়োজন ততটুকু বলবো ইনশাআল্লাহ। এটা হলো বাবু সালাম, শান্তির দরজা। হ্যাঁ, বাবু সালাম, এই দরজাটার নামই দিয়েছে শান্তির দরজা। তো আমরা শান্তির দরজা দিয়ে ঢুকছি, যেখানে পরম প্রশান্তিতে ঘুমিয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায়। আমরা দেখছি যে প্রচুর জ্যাম, অসংখ্য মানুষের ভিড়, এবং সেই ভিড়ের মধ্যে আমরাও অপেক্ষায় আছি, অপেক্ষমান। আমরা ভিতরে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন। রাসূলের রওজা পাক দেখতে পারবেন। আল্লাহ আমাদের রাসূলের রওজায় একবার করে হলেও আসার তৌফিক দান করুন। আমিন। আমরা কিন্তু ভিতরে যাচ্ছি রাসূলের রওজার কাছে। এখনো আমরা চাপের কারণে, ভিড়ের কারণে আমরা এখনো পৌঁছাতে পারিনি। দেখছেন যে প্রচুর লোক সমাগম। হ্যাঁ, সব যাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি এবং রাসূলের রওজার কাছে এখনো যাইনি। আমরা যাচ্ছি রাসূলের রওজার কাছে। আপনারা যারা সাথে রয়েছেন, আমরা রাসূলের রওজায় যেয়ে আমরা সালাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ। যারা সালাম বলছেন ঠিকানা টিভির সকল দর্শকদের পক্ষ থেকে, আমাদের বেলাল ভাই সালাম দিয়েছেন, আবু আইয়ুব আনসারী সালাম দিয়েছেন, মঈনুদ্দিন শাহ সালাম দিয়েছেন, সবার সালাম আমরা পৌঁছাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমরা রিয়াজুল জান্নাহ দেখতে পাচ্ছি, যে রিয়াজুল জান্নায় যারা নামাজ পড়ার সুযোগ পান, এই যে এখানে এই যে রিয়াজুল জান্নাহ, এটা আপনারা দেখে রাখেন। রিয়াজুল জান্নাহ, যেখানে নামাজ পড়তে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে খুতবা দিয়েছেন, এবং ইমাম সাহেবও জুমার খুতবা দেন যেখান থেকে। এই যে এখানে এই সেই রিয়াজুল জান্নাহ, এখানে অ্যাপসের মাধ্যমে প্রবেশ করতে হয়, অ্যাপসের অনুমতি নিয়েই তারপরে এখানে আসা যায় আলহামদুলিল্লাহ। তো রিয়াজুল জান্নাহ আমরাও আসবো এখানে, আমরাও নামাজ পড়বো ইনশাআল্লাহ, কিন্তু এটা অ্যাপসে আগে বুকিং নিতে হয় এবং তারপরে সুযোগ পায় নামাজ পড়ার। এক গ্রুপ চলে যায় আর এক গ্রুপ প্রবেশ করে। রাসূলের রওজার কাছে একদম আমরা একেবারে কাছে চলে আসছি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। এইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন প্রিয় দুইজন সাহাবীকে সাথে নিয়ে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা। দুইজন এখানে ঘুমানো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। আমার ঠিকানা টিভির যত দর্শক সালাম বলেছেন, ও আল্লাহ আমার রাসূলের রওজায় পৌঁছায় দাও। আল্লাহ আমার রাসূলের রওজায় আমার ঠিকানা টিভির সকল দর্শকের সালাম পৌঁছিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি তোমার নবীর রওজা দেখার তৌফিক দান করে দাও। আমার ঠিকানা টিভির সকল দর্শকদেরকে, বাংলাদেশের সকল মুসলমানদেরকে, বিশ্বের সকল মুসলমানদেরকে একবার হলেও এখানে আসার তৌফিক দান করে দাও। আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। আমরা এই যে এখানটাতেই, এই যে এখান থেকে শুরু, এই ফ্ল্যাট থেকে শুরু, এটা থেকে, এবং এখানেই ঘুমিয়ে আছেন। আর এখানে যেন কেউ বিদআত বা শিরক না করতে পারে তার জন্য শায়েখরা থাকেন সবসময়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই রাসূল ঘুমানো। এই ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এখানেই ঘুমিয়ে আছেন। এইখানেই এই যে খুব সুন্দর করে বাঁধানো যে জায়গাটা দেখছেন, এবং ওই ছিদ্র দেখছেন, এই ছিদ্র দিয়ে উকি, মানে ওদের কাছে তো যাওয়া যায় না, কাছে যাওয়া গেলে আপনাদের দেখাতে পারতাম। ওই ছিদ্র দিয়ে ভিতরে দেখা যায় যে গোল ছিদ্র রাখছে, এই যে গোল ছিদ্র দিয়ে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানেই ঘুমিয়ে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ঘুমিয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ভিতরে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের কার্পেটটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনাদের ক্যামেরার কারণে দেখা যাবে না। ওই যে রাসূলের রওজার কার্পেট, যে কার্পেট আমরা ছবিতে দেখে থাকি, সেটাই ভিতরে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে রাসূলের, বিশেষ করে আমরা যে কফিনে অনেক সময় জড়াই যে কার্পেট, আল্লাহু লেখা বা কোরআন রায়াত লেখা, ঠিক সেটা ভিতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে। এই যে যদি একটু জুম করি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই যে কার্পেটগুলো দেখা যাচ্ছে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কার্পেট ওখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, স্পষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা পার হয়ে আসলাম সালাম বলে, এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ঠিকানা টিভির সকল দর্শকদের পক্ষ থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যদি পৌঁছে দেন, আমি বলার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদের মানে অতি দ্রুত করতে বলা হচ্ছে এই জন্য যে অনেক চাপ, অনেক মানুষের ভিড়। তো সেই ভিড়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সালাম বলে আসলাম। শুকরান। এগুলো কিন্তু ছাতি বা ছাতা, যে ছাতাগুলো গরমের সময় এটা মেলে দেওয়া হয় এবং পরে বিকাল বেলায় আবার এটা বন্ধ করে দেওয়া হয়, যেটা আপনাদের কালকে দেখাতে পারবো। আমরা চেষ্টা করবো যে এই ছাতা খোলা এবং বন্ধ হওয়ার ভিডিও আপনাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ। তো রাসূল এখানেই ঘুমানো, ওই যে সবুজ গম্বুজ আমরা পার হয়ে এলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আমরা পরবর্তীও আমরা যেখানে যাব আমরা চেষ্টা করব যে দর্শনীয় স্থানগুলো, বিশেষ করে উহুদ, মসজিদে কুবা, তারপরে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে ওনাদের যে বাড়ি ছিল এখানে, সেই বাড়িগুলো এখন মসজিদ করে রাখছে, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা দেখাবো মসজিদে কিবলাতাইন, আমরা আপনাদেরকে দেখাবো বদরে যেও আমরা লাইভ করবো ইনশাআল্লাহ। যে বদরের প্রান্তরে আমাদের 313 জন সাহাবী ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছিলেন, সেটা আপনাদেরকে দেখাবো। আর তার জন্য অবশ্যই আপনারা থাকবেন আমাদের ঠিকানা টিভির সাথে। ঠিকানা টিভির পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন। আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। আপনাদের জন্য দোয়া এবং আমাদের জন্য দোয়া চেয়ে আজকের লাইভটি শেষ করতে চাই। তার আগে আবারও বলি, যারা আমাদের দর্শক রয়েছেন, যারা আমাদের ভালোবাসার মানুষ রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই মদিনার চত্বরে এবং কাবার বারান্দায় আসার তৌফিক দান করুন, এই দোয়া করেই রাসূলের রওজা মুবারকের পাশ থেকে আমি কবির বিন সামাদ, আসসালামু আলাইকুম।